একে তো ব্রাইডের বিয়ের লগ্ন 5টা থেকে, আর 3টার সময় বেরিয়ে যদি দেখি বাবার বাইকের এই অবস্থা, তোমরাই বলো কেমন পরিমাণ টেনশনটা হয়। আর এদিকে আমি দেখে যাচ্ছি আমার বাবা যা নয় তাই ভাবে চেষ্টা করে যাচ্ছে বাইকের মধ্যে একটু হাওয়া ভরার, কিন্তু এভাবে কত দূর যাবো তোমরাই বলো। তো সেই জন্য আমি বাবাকে বললাম তুমি পাশের বাড়ি দাদার বাইকটা নিয়ে হলেও কষ্ট করে আমাকে পৌঁছে দিয়ে আসো। বাবা ফার্স্টে বলছিল তুই টোটো করে চলে যা, কিন্তু টোটো করে হলে আমার কি মনে হয় বলো তো, আমি একবার বিয়েবাড়ি ঢুকতে গিয়ে আমি হয়তো অন্য বিয়েবাড়ি ঢুকে যাবো, আর এইভাবে করতে করতে আমি লেট হয়ে যাবো। তো যাই হোক, বাবা তো বেরিয়ে পড়লো এই বাইক নিয়ে আমাকে দিয়ে আসার জন্য। জানি না এই বাইকের কী প্রবলেম ছিল, আর বাবা নিজের বাইক ছেড়ে অন্য বাইক চালাতে গিয়ে এমন হিমশিম কাটছিল, মনে হচ্ছিল আমরা দুজন মিলে পড়েই যাব। আর এই তো আমরা দেখতে দেখতে চলেও আসলাম ব্রাইডাল লোকেশনের সামনে। ফার্স্টে তো ভেবেছিলাম এটাই হয়তো ব্রাইডাল লোকেশন, কিন্তু না, আর একটু সামনে এগিয়ে দেখি যে এটা হলো ব্রাইডের সেই লোকেশন। অবশেষে এত যুদ্ধ করে সেখানে পৌঁছানোর পর দেখলাম যে এই ব্রাইড আমাকে নিতে এসেছে কোন বাড়িতে সাজবে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তো সবার ফার্স্টেই তোমরা শুনে নাও ব্রাইড কিভাবে কি সাজবে সেটা আমাকে বলছি। গ্লো চাই, বাট সব তোমার উপরেই আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আর আইটা একটু গ্লোলি হবে, যাতে বোঝা যায় যে হ্যাঁ মানে একটু মানে কি বলবো, বলতে পারছি না, বাট তোমার উপরেই আমি সব ছেড়ে দিচ্ছি। ও ঠিকভাবে বলতে না পারলেও আমি কিন্তু ঠিকভাবে বুঝে গেছি যে ও কি কি চায়, আর ঠিক সেভাবেই আমি ওর মন মতো ওকে সাজানোর চেষ্টা করেছিলাম। ওর তো মন মতো হয়েছিল, ওর বাড়ির লোকেরও মন মতো হয়েছিল। এবার তোমরা দেখে জানাও যে তোমাদের কেমন লেগেছে। এরপর ব্রাইডের সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইড চলে যায় ও যেখানে ফটোশ্যুট করবে সেখানে। আর আমি ভাবছিলাম আমি কি করে পৌঁছবো, সেজন্যই কাকিমুনি আমাকে পৌঁছে দিয়ে এসেছিলো ওই জায়গা মতো, যাতে আমি ওর কিছু ফটো তুলতে পারি। আমি চাচ্ছিলাম ব্রাইড যেই স্টেজে বসবে সেখানে আমি ফটোশ্যুট করব, কারণ সেখানে যে লাইটটা থাকে সেই লাইটটা আমার প্রয়োজন। কিন্তু এখানে দেখছি ক্যামেরাম্যান দাদারা মানে এত ফটো তুলে যাচ্ছে, ভিডিও করে যাচ্ছে, মানে ওদের দোষ না, ওরা তো করবেই ওদের যেই কাজ সেই কাজটা করবে, কিন্তু ওদের জন্য এদিকে আমি লেট হয়ে যাচ্ছি। আমি খালি মনে মনে ভাবছিলাম জাস্ট 5 মিনিটের জন্য যদি তুমি একটু বেরিয়ে আসো তাহলে আমি তোমার কয়েকটা ফটো ভিডিও করতে পারি। আর আমার তখন দেখে মনে হচ্ছিল ব্রাইডের যত ফটোশ্যুট ভিডিওগ্রাফি মনে হয় তখনই সব করে নেবে, মানে ফ্যামিলি মেম্বার যত কেউ আছে সবাই তখনই ফটোশ্যুট করছিল। তো শেষে ব্রাইড 5 মিনিটের জন্য এখানে বসলো, তারপর আমি ব্রাইডের কিছু ফটো তুলেছিলাম। তো এটাই ছিল আমার সেদিনের ব্রাইড। তোমরা দেখে কিন্তু জানাও কেমন কি লাগলো, কেমন কি হলো, আর সবাই কমেন্ট করো।